আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে স্কুইড বা কালামারি কিভাবে ক্লিন এবং কাটিং করতে হয় তার একটি ডিটেলস ভিডিও শেয়ার করতে চলে এলাম। হয়তো আপনারা অনেকেই এই মাছটির সাথে পরিচিত নন, অলরেডি অনেকেই আবার এটি সম্পর্কে জানেন এবং খেয়ে থাকবেন। তো যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটি শেয়ার করেছি। এটি হচ্ছে একটি সি ফিশ, অর্থাৎ একটি সামুদ্রিক মাছ। এটি দেখতে অনেকটাই অক্টোপাসের মতো। ভিডিওতে দেখতে পাচ্ছেন ডান হাতের অংশটুকু হচ্ছে এর মাথা এবং পা, আর বাঁ হাতের অংশটুকু হচ্ছে এর বডি। স্কুইডটাকে পরিষ্কার করার জন্য প্রথমেই এর মাথায় ধরে টান দিয়ে বডি থেকে আলাদা করে নিলাম। এর মাথা অনেকেই খেয়ে থাকেন, তবে আমি ফেলে দিয়েছি। তারপর এর ভেতরে প্লাস্টিকের মতো একটা অংশ থাকে, এটাকে আমি টেনে বের করে ফেলে দিচ্ছি। এটাকে স্কুইডের মেরুদণ্ড বলতে পারেন অথবা স্কুইডের হাড়ও বলতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম এটি হয়তো আর্টিফিশিয়াল, কিন্তু পরে দেখলাম না, এটি সত্যি সত্যি মাছটির ভিতরে থাকে। এবার স্কুইডের ভেতরে জেলির মতো একটি পদার্থ থাকে, এটিকেও আঙুল দিয়ে এভাবে বের করে ফেলে দিচ্ছি। এবার স্কুইডের উপরে যে চামড়া থাকে, এই চামড়াটাকে টেনে ছাড়িয়ে নিচ্ছি। চামড়াটা অনেক বেশি পাতলা এবং নরম হওয়ার কারণে এই কাজটি করা একদমই সহজ। এটি করতে আমার বেশ ভালোই লেগেছে, একদমই কোনো বেগ পেতে হয়নি। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, টেনে নেওয়ার সাথে সাথে চামড়াটা ইজিলি উঠে আসছে। সম্পূর্ণ স্কুইডের চামড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি মাছ পরিষ্কার করে দেখাচ্ছি। প্রথমেই বডিটা থেকে মাথাটা টেনে আলাদা করে নিতে হবে। তারপরে এর ভেতরের প্লাস্টিকের মতো মেরুদণ্ড আর জেলের মতো পদার্থটাও আঙ্গুল দিয়ে এভাবে করে টেনে বের করে ফেলে দিতে হবে। তারপরে এর ওপরের চামড়াটাও টেনে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো এভাবে করে সবগুলো স্কুইড আমি ক্লিন করে নিয়েছি, আর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কেটে নেওয়ার পালা। কালামারি বা স্কুইড কিভাবে কেটে নিতে হয় সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটি স্কুইড নিয়ে এর বডির মুখের অংশটুকু কেটে ফেলে দিলাম। তারপর এরকম গোল গোল করে পিস পিস করে নিলেই হয়ে যাবে। একইভাবে সবগুলো স্কুইডই আমি এভাবে করে পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে স্কুইডগুলোতে এক পিস লেবু চিপে আর কিছু পরিমাণ লবণ দিয়ে মেখে হাফ অ্যান আওয়ারের মতো কিছুক্ষণ রেখে দেব, যাতে করে এর গন্ধটা দূর হয়ে যায়। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে কচলে কচলে কয়েকবার করে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কেননা স্কুইড একটি পিচ্ছিল টাইপের মাছ, তার জন্য এভাবে করেই পরিষ্কার করে নিতে হবে। তো স্কুইড গুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর রান্না করে নিয়েছি। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আনফরচুনেটলি কিভাবে যেন রেসিপি ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তার জন্য আজকে আপনাদের সাথে রেসিপি ভিডিওটি শেয়ার করতে পারলাম না। তার জন্য ডেসক্রিপশনে আমি রেসিপিটি দিয়ে দেব, আপনারা অবশ্যই ডেসক্রিপশনটি চেক করে নেবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, স্কুইডটি পরিষ্কার করতে আমার যতটা আনন্দ লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে স্কুইডটি রান্না করতে। কারণ এটি রান্না করার পর এর যে স্বাদটা আমি পেয়েছি, এটা জাস্ট আমার কল্পনার বাইরে ছিল। আমি ভাবতেও পারিনি এটি রান্নার পর এতটা মজা হবে। আপনারাও যদি এর স্বাদ মিস করতে না চান তাহলে আজই এটি ট্রাই করে ফেলুন। আর এরকমই আরো মজার মজার ভিডিও পেতে শমিস ক্রিয়েটিভিটির সাথে থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।